Hi guys, welcome to my channel and welcome to my another vlog guys. তো guys, বিয়ে কমপ্লিট হয়েছিল গতকালকে, মানে বিয়ে সম্পূর্ণ শেষ। তো সকালে বিদায় দেওয়া হয়েছে। তো তখন অনেক খারাপ লাগছিল। তো বিদায় কান্নাকাটি, সবাই কান্নাকাটি করছে। আমার বোন অনেক কান্না করছে, অনেক কান্না করছে। একটা ভিডিও আছে, আপনাকে দেখাবো। দেখছেন, আমার বোন অনেক কান্না করছে, যাইতে চায় না। তাহলে তো গেছে জোর কারণ যাইতে তো হইবে, বিয়ে যেহেতু করছে তো যাইতে তো হইবে। সবাই কান্না করছে, এত কান্না করছে যে এই মা অনেক কান্না করছে যে মার গলা পুরো ভেঙে গেছে, গলা ঠান্ডাতে বয়া পড়ছে। আমার গলা ভেঙে গেছে, বোনেও কথা বলতে পারি, পুরো গলা ভেঙে গেছে, বয়া পড়ছে গলা। এত চিল্লাচিল্লি করা, জল টল ধরা দিই এগুলো সবার ভিতরে। তো সব ভালো ভালো গেছে, ভালো ভালো হয়ে গেছে, বিয়েও কমপ্লিট হয়েছে। যা হয় ভালো লেগে হয় গাইস। আশা করি বইটা ভালো আছে, বইটা সুখ আছে। যাওয়ার পর ওইখানে খাওয়া দাওয়া করছে, সবার সাথে মিশছে, কথাবার্তা বলছে, নিয়ম রিচুয়ালস পালন করছে, ভালোই। আর হচ্ছে এই বৌবাদ করা হবে, এটা করা হবে সামনে শুক্রবার দিন। কারণ এখন করবে না, সামনে শুক্রবার দিন বৌবাদ করবে, তার দুদিন পর আবার বাসায় পাঠাবেন না, আমরা নিয়ে আসবো না। আর এটা তো নিয়ম গাইস। তো আমার জামাই বাজার করা হইব, তো ওগুলি তো আমার ভিডিও করতে হইব, ওগুলি তো দেখবেনি। যা গাইস, সব অনেক কান্না করছে। হ্যাঁ, তো আমার ঠান্ডা লেগেছে। কান্না করাটাই স্বাভাবিক। বড় বোন, এত বছর একলগে ছিলাম, এখন কটা খালি খাই লাগতেছে। সবসময় রাতে যখন বিছানা করতাম, তখন তারা থাকতো যে বড় বোন করে এসে বকা দিব, তাদের কাজ করে শেষ করে নেই কেন। তো এখন আর নাই, তো কেউ খালি খাই লাগতেছে। তাই সত্যি আমরা যাতে বলে দিয়েছে কানবো না, কিন্তু কান্নানো বেরিয়ে এসে পড়ে। আমার খারাপ লাগছে সবচেয়ে বেশি, কারণ আমার বড় বোন, আমার মনে পড়তেছিল একটা কথাই। আমি যখন মেকআপ করতে পারতাম না, আমি এখন মেকআপ করতে পারি ঠিক ততটা। আমার বড় বোন অনেক মেকআপ ভালো করতে, তো ও আমাকে মেকআপ করে দিত। তো ওই জিনিসটা লাগে অনেক খারাপ গেছে। শুধু মাথা মনে বারবার একটা জিনিস যখন কানা করছে, যখন মাথায় একটা কথা বারবার বাড়ি খেতেছিল যে এখন আমার কি সাজাই দেবো কোনো অনুষ্ঠান হলে, কার ড্রেস দিয়ে কারাকারি লাগবো। খারাপ লাগে। আমার বোনের সবসময় মেকআপ করে দিত, আমার চুল বেঁধে দিত, আমার সাজাই দিত। ওই কোনো অনুষ্ঠান হলে ওই সাজার আগে আমার সাজাই দিত। বড় নেই মনে হয় না, দেখা উপরে দা যে কেয়ার করি না, কিন্তু আমাদের অনেক ভালোবাসে। বড় বোন ছাদের মতো না, বড় বোন বড় ভাই যাদের আছে তারা লাকি। হ্যাঁ, দিন অনেক ঝগড়া হয়, অনেক কিছু মারামারি হয়, কুটাকুটি সবই হয়, কিন্তু দিন শেষে না ওরাই সাপোর্ট করে। এইটাই আমার বড় বোন যেমন থাক, অনেক ভালোবাসতে হয়। আমিও ভালোবাসি আমার বোনকে, কিন্তু কোনোদিন বলি নাই। এই ভিডিও যদি দেখে আমি শিওরই হাসতে হাসতে শেষে যাবো, কেননা আমি এই কথা কোনোদিন বলিও নাই। যদি এই ভিডিও কোনোদিন দেখে অনেক হাসবই, অনেক হাসার এই কথা। কারণ সাথে সবসময় ঝগড়াই 36 কাঁকড়া যারা বলে। আমাদের মাঝে সবসময় ঝগড়া লাগতো, দুই দণ্ড ঠিক মতো মিশতে পারতাম না। ওইটা নিলে মানে কিছু না কিছু ঝগড়া লাগতো। ওই আমার জিনিস পড়তো লুকায়া, বা আমি ওর জিনিস লুকায় পড়তাম, এগুলো কাটাকাটি কেটে দিত। বা ওই বেশি খাওয়া নিচ্ছে, আমি বেশি খাওয়া নিচ্ছি, এলাকায় ঝগড়া লাগতো। আমি একটু ঘুরাইছি, ওই গেলে উঠতে পারলো না, এলাকায় একটু ঝগড়া লাগতো। সব কিছু নিয়ে ঝগড়া লাগতো, কিন্তু ভালো লাগতো। ঝগড়া শেষে ভালো লাগতো, কথা বলার জন্য তো কেউ ছিল। এখন তো পুরো একা হয়েছে। ভগবান করুক, যেদিকে থাকুক সুস্থ ভালো থাকুক, সুন্দর মতো সংসারটা করুক। বিয়ে করতে চায়নি, তারপরে দিন শেষে একজনে পাইলো, দিন শেষে তাই এমন একজনে পাইলো যে তার খেয়াল রাখবো। আর লাভ ম্যারেজ, যেহেতু ছেলেটা ভালোই, ভাইয়া ভালো, আমার দোলা ভাই ভালো, অনেক ভালো, অনেক খেয়াল রাখবো।
ভালো হলেই ভালো, সব ভালো। শেষ কে কথা, শেষ ভালো যার সব ভালো তার। আর আমি চাই সবকিছু ভালো ভালো থাকুক, সমস্ত কিছু ভালো ভালোই হোক। ওইটাই আমার কাছে আমার বোনের তরফ থেকে একটাই প্রার্থনা, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। গাইস, আমার হাতে মেহেদি এখনো যায় নাই, শুনতেছে না? আমার একজন দিয়েছে মেহেদি। এই হাতেরটা দাঁড়া দেখায়, এই হাতেরটা বেশ সুন্দর নেই, এই হাতে শুধু এতটুকু দিছি, তাড়াহুড়া করে গেছি না, তাড়াহুড়া করে দিছি তো, মানে মেহেদি দিছি কবে জানেন? যেদিন গায়ে হলুদ, কিছুক্ষণ 1 থেকে 2 ঘন্টা আগে দিছি গায়ে হলুদের, তো ভালো রং হয়েছে। ওই হাতে দিলে যা হাতে চলে গেছি, এটা দিতে পারিনি। ভালো হয়েছে, মেহেদিটা সুন্দর, কালারটা সুন্দর হয়েছে। আমার কালারটা সুন্দর হয়েছে, মেহেদি যে দিছে না। গাইজ, আমার কথা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমার গলা ভাঙ্গা, ঠান্ডা, নাক বন্ধ হয়েছে, শ্বাস নিতে পারতেছি না। আসবে পিঠো ব্যথা ভাই, পিঠো পাই না ঠিক মতো। যা গাইজ, ঘর পুরো শান্ত শিষ্ট। বাবা অনেক কান্না করছে, দিন যাওয়ার পর বোন গিয়ে এখানে ফোন দিছে, ফোন দেওয়ার পর বাবা ধরছে, বাবা অনেক কান্না করছে, বাবাও কান্না করছে, মাও কান্না করছে, অনেক কান্না করছে। বাবা সবসময় মুক্ত, আর কান্না দেখা, ওনার কান্না দেখা সবাই কান্নাইছে। বাবা যখন কান্না করছে, বাবা যখন কান্না করছে, তোর দাঁত কান্না দেখা সবাই কান্না করেছে, কারণ বাবা সহজে কান্না করে না। বাবা মানুষ তো সবসময় স্ট্রং থাকে, বুঝে নিত। ভালোই, সব ভালো গেছে, বিয়ে অনুষ্ঠান সব রিচুয়ালস ভালো গেছে, কিন্তু কোনো সমস্যা নেই গাইস। বউবাদের ব্লগ অবশ্যই করবো, সমস্ত ব্লগ রেডি থাকবে গাইস। আজকে রাত্রে থাক, আবার নেক্সট ভিডিও দেখাবে গাইস, ঠিক আছে? বাই বাই। হ্যাঁ, গতকালকে ভিডিও কেমন আছে সেটা তো জানালেন না, এই ভিডিওটা বললেন অবশ্যই, ঠিক আছে? বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? বাই।